সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এমন একটা গুনাহ করেছি, ওই গুনাহ আমারে খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না। আমার মনে হয় ওই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। ওই গুনাহের কথাটা বলার জন্য আপনার কাছে ছুটে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কি গুনাহ করেছো যেই গুনার কারণে তোমার মনে হয় আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমার একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে ছিল। আমার ওই কন্যা সন্তানকে আমি বড় আদর করে লালন পালন করতাম, কিন্তু একদিন আমার মনে হয়েছে আমার গোষ্ঠীর লোকেরা যদি কন্যা সন্তান জন্ম নেয়, ওই কন্যা সন্তানকে জিন্দা মাটির নিচে কবর দিয়া দেয়। আমার গোষ্ঠীর লোকেরা আমার দিকে আঙ্গুল দেখায়া দেখায়া ঠাট্টা মস্করা করবে যে আমরা আমাদের কন্যা সন্তানকে জিন্দা কবর দিয়া দেই, অথচ আমাদের নেতার দিকে তাকায়া দেখো, সে তার নিজের কন্যা সন্তানকে এখনো লালন পালন করতেছে। এই কথা আমার স্মরণ হওয়ার পরে যেই দিন আমার মনে হয়েছে সমাজের মানুষের কাছে আমি আমার মেয়ের কারণে লাঞ্ছিত হব, ওই দিন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই মেয়েকে আর বড় করা যাবে না। আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে মরুভূমি দিয়ে যখন রওনা করলাম, আমার মেয়ে যাক আমার আঙ্গুল ধরে ধরে ডাক দিয়া বলেন, বাবা গো, কোথায় যাই, কেন যাই? ও আব্বা, এই নির্জন মরুভূমি দিয়ে আর যাওয়ার দরকার নাই, চলেন না বাড়িতে ফিরে যাই। ওগো নবীজি, আমি আমার মেয়ের কোনো কথা শুনি নাই, আমার মেয়ের সঙ্গে কোনো কথাও বলি নাই। একটা জঙ্গলে যাওয়ার পরে আমি কোদাল নিয়ে যখন মাটি খুঁড়তে লাগলাম, মাটির টুকরাগুলো যখন আমার দাড়িতে লাগে, আমার মেয়ে এসে আমার দাড়ি পরিষ্কার করে দেয়, মুখ পরিষ্কার করে দেয়, আর ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনি এত কষ্ট কেন করতেছেন? হ্যাঁ আব্বাজান, এত কষ্ট করার কোনো দরকার নাই, চলেন না আমরা বাড়িতে চলে যাই। আমি আমার মেয়ের কোনো কথা শুনি না। যখন কবর আমি খুঁড়ে ফেললাম, আমার মেয়েকে একটা আছাড় দিয়ে ওই কবরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যেই মাত্র আমার মেয়েটাকে কবরে ফেললাম, আমার মেয়ে বুঝে গেল আমার মেয়েকে আমি জিন্দা কবর দিয়ে দিব। আমার মেয়ে এইবার আমাকে ডাক দিয়া বলে, বাবা গো, জীবনে কোনো দিন আপনাকে আব্বা বলে ডাকবো না, জীবনে কোনো দিন সমাজের মানুষ জানবে না আপনি আমার আব্বা ছিলেন, দোহাই লাগে আমাকে আপনি জিন্দা কবর দিয়া দিয়েন না। আমি আমার মেয়ের কোনো কথা শুনি নাই। আমার মেয়ে যে বারবার আমার কাছে কাকুতি মিনতি করে, ওগো নবীজি, একটা পাথর নিয়ে আমি আমার মেয়ের মাথায় এমন জোরে আঘাত করলাম, ওই পাথরের আঘাতে আমার মেয়ের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হইতে আরম্ভ করলো। ওগো নবীজি, এরপরে আমি আমার মেয়েকে জিন্দা কবর দিয়ে বাড়িতে চলে আসলাম। হ্যাঁ নবীজি, এই ঘটনার পরে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এই জন্য আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনি বলেছেন কেউ যদি কালিমা সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ওগো নবীজি, যদিও আমি কালিমা সাক্ষ্য দিয়েছি, কিন্তু আমার মনে হয় আমার মেয়ের হত্যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। ওই সাহাবী বলেন, যখন আমি নবীর কাছে এই ঘটনা বলি, এমনি তাকায়া দেখি আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে অঝরে পানি পড়তেছে। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, যেই বাবা তার নিজের সন্তানকে জিন্দা কবর দিয়ে দিতে পারে, ওই বাবাকে তো বাবা বলা যায় দূরের কথা, মানুষই বলা যায় না। অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী,
এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে শত কাজকর্ম উপেক্ষা করে রেস্টের সময়, আরামের সময় আমাদেরকে এই দিনই মুবারক দিনই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে আলোচনাটা করতে চাই সেটি হলো, কোনো রাষ্ট্র, কোনো সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সংস্কার করতে হয়, সর্বপ্রথম ওই রাষ্ট্র বা ওই সমাজের মানুষকে পরিবর্তন করা দরকার। কারণ মানুষ যদি পরিবর্তন না হয়, রাষ্ট্র পরিবর্তন, রাষ্ট্র সংস্কারের যতই স্লোগান আসুক না কেন, এই রাষ্ট্র কিয়ামতের আগেও সংস্কার হবে না। দেখা যাবে এক সরকারের পরে আরেক সরকার আসবে, আরেক সরকারের পরে আরেক সরকার আসবে, এক এক স্লোগানের পরে আরেক স্লোগান আসবে, এভাবে দিনের পর দিন যাবে, কিন্তু গিয়া দেখা যাবে হিসাবে কোনো ফলাফল নাই, আগে যেমন আসেনি মনি। জোরে বলেন ঠিক কিনা? এখনও দেখেন আমাদের সমাজে এক জালিম যাওয়ার পরে আমরা মনে করছি যে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র মনে হয় একবারে জান্নাতের মতন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হিসাব করে দেখেন, সরকার জালেম ছিল, জালেম সরকারের পরে এখন যদিও জালেম সরকার নাই, কিন্তু ওই মানুষ যে চেঞ্জ হয়েছে না, মানুষ যে পরিবর্তন হয় নাই, মানুষ যে সংস্কার হয় নাই, এই জন্যে রাষ্ট্র সমাজও সংস্কার হয় না। জোরে বলেন ঠিক কিনা? এভাবে যদি চলতে থাকে দেখবেন মানুষ খালি বলবে, দূর আগেই ভালো ছিলাম। আমার মা বুঝাইতে পারি কিনা আল্লাহ জানে, খালি এই কথাই বলবে। এখন যারা আছে, আগামীতে যখন আরেক সরকার আসবে, এরা কইব দূর আগেই ভালো ছিলাম। এভাবে খালি চলতেই থাকবে, কিন্তু রাষ্ট্র সমাজ এগুলো সংস্কার হবে না। এক এলাকায় এক চোর ছিল। এই চোরের অন্যান্য চোর থেকে আলাদা বৈশিষ্ট্য হলো, অন্যান্য চোরে মাল চুরি করে ভাগি যায়, কিন্তু এই চোর মালও চুরি করে, আবার যে বাড়িতে চুরি করে এ বাড়িতে ভাতও খায়, চুরি করে ভাত খেয়ালায়। মহিলারা পড়ছে বড় বিপদে, যে চুরি করছে ঠিক আছে, এখন আবার খাওয়ান দাওয়ানও খেয়ালায়। আগে তো তেলা পোকা, ইঁদুর এগুলোর কারণে খাওয়ান টাওয়ান ঢাকা রাখতে হইতো, এখন দেখি মানুষ খাওয়ান খেয়ালায়, বেচারা চুরিও করে খাওয়ানো খায়। এমনি চললো বহুদিন। এরপর ওই চোর, তার যখন মরণের সময় হয়ে গেল, সে বুঝলো সে আর বাঁচবে না, জান যায় যে অবস্থা, সাকরাত আরম্ভ হয়ে গেছে। সে তার ছেলেকে ডাক দিয়া বলে, ছেলে রে, আমি চলে যাই, তুই কিন্তু আমার সুনামটা রাখিস। এর সুনাম, তুই আমার সুনামটা রাখিস, আমি চলে যাই। এ কথা বলে যখন চোরের মরণ হয়ে গেল, এবার চোরের ছেলে সুযোগ্য পুত্র হিসাবে বাবার কাজ কাঁধে নিছে। সেও মানুষের বাড়িতে যায়, চুরি করে খাওয়ানো খায়, কিন্তু বাবার সুনাম রাখতে গিয়া সে আরেকটা কাম বেশি করে। তার বাবা শুধু খাওয়ান খাইতো, সে খাওয়ান খাইয়া পায়খানাও করে আসে। তার বাবা চুরিও করতো, খাওয়ানো খাইতো, আর সে চুরিও করে খাওয়ানো খায়, পায়খানাও করে দিয়ে আসে। এবার মহিলারা উঠটা কয়, দূর আগের চোরে ভালো আছি। জোরে বলেন ঠিক কিনা? আগেরটা তো যাক চুরি কইরা খাওয়ান খাই যাই, তুই এটা তো খাওয়ান খাই আরো বড় নাপাক কাম করে দেওয়া যায়, এর চেয়ে আগেরটাই ভালো ছিল। ঠিক তেমনি ভাবে
আমাদেরও যদি রাষ্ট্র এবং সমাজ সংস্কার করতে হয়, তাহলে এই রাষ্ট্র এবং সমাজের মানুষগুলোকে আগে পরিবর্তন সংস্কার করতে হবে। তাহলে রাষ্ট্র এবং সমাজ এমনি এমনি সংস্কার হয়ে যাবে। আর যদি মানুষের দিকে খেয়াল না করে শুধু খালি রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্রের স্লোগান তুলি, আল্লাহর কসম কিয়ামতের আগেও রাষ্ট্র এবং সমাজ সংস্কার হবে না। মানুষ খালি বলবে আগেই ভালো ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, রাষ্ট্র এবং সমাজের যেই মানুষ, এই মানুষগুলাকে কিভাবে সংস্কার করতে হবে। আপনারা তো বলবেন যে হুজুর খুব তো ভাষণ দিলেন, এবার মানুষ কেমনে সংস্কার করবো এটা আগে বলেন। এই বিষয়টা এটা আমার বলতে হবে না, স্বয়ং আল্লাহ তার নবীকে শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি এমন এক সময় আবির্ভূত হয়েছেন, এমন এক সময় দুনিয়াতে এসেছেন, ওই সময়ের মানুষগুলা এগুলো দেখতে মানুষ ছিল কিন্তু আদতে এমন বর্বর ছিল, বাস্তবে এগুলো পশুর চাইতে বেশি নিকৃষ্ট ছিল। জোরে বলেন ঠিক কিনা? এমন অমানুষ ছিল। বলেন তো দেখি, যেই মানুষগুলো নারীকে ধর্ষণ করার পরে নারীর হাত ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেয়, ঘোড়া দৌড়ায় আর পিছনে নারীর দেহটা আছাড় খাইতে খাইতে হাড় গুড় ভেঙে যায়, এরা দূর থেকে হাত নাড়ায় আর বলে নারীর দেহ ভোগ করলাম, নারী কেমনে মরে এইটাও দেখলাম। বলেন তো দেখি, এইগুলাকে কি মানুষ বলা যায়? আরো জোরে কেন মানুষ বলবেন না? আপনার যেমন দুইটা চোখ তারও তো দুইটা চোখ, আপনার যেমন দুইটা হাত পা তারও দুইটা হাত পা, আপনার যেমন স্বাভাবিক বডি তারও এমন স্বাভাবিক মানুষের মতন বডি, তাহলে আপনি তাকে মানুষ কেন বলবেন না? আপনারা উঠে বলবেন হুজুর এ দেখতে মানুষ, আসলে মানুষের জাতও না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে ওই যুগের মানুষেরা তার কন্যা সন্তান জন্ম নিলে কন্যা সন্তানকে জিন্দা মাটির নিচে কবর দিয়ে দিত। যেই লোকটা নিজে বাবা হইয়া নিজের সন্তানকে মাটির নিচে কবর দিতে পারে, ওই লোকটা জন্মগত মানুষ, আসলে লোকটাকে মানুষ বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বনু তামিম গোত্রের একজন বড় লিডার, সে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির কাছে এসে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ওগো নবীজি, আমার মনে হয় আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে সাহাবী, যেই দিন তুমি এই কালিমার সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই দিন তুমি এই কালিমার সাক্ষ্য দিয়েছো, তোমার সাক্ষ্য দিতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করেন না। ওই শহর এমন নিকৃষ্ট মানুষগুলাকে আল্লাহ হেদায়াত দেওয়ার জন্য নবীকে পাঠাইছেন। আল্লাহ নবীকে বলেন নাই, ওগো নবী, আপনি এসে গোটা আরবকে সংস্কার করে ফেলেন, আপনি এসে গোটা আরবের রাষ্ট্রকে আপনি সংস্কার করে ফেলেন। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে এমন একটা জাতির কাছে পাঠিয়েছি যেই জাতির বাপ দাদা 14 গোষ্ঠীকে বহুদিন ধরে কেউ সতর্ক করে নাই, যার ফলে দীর্ঘদিন বৃষ্টি না হলে মাটি যেমন মরুভূমি হয়ে যায়, ঠিক তেমনই ভাবে ওদের দিলেও ওদের কলবেও জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহর ভয়ের কথা কেউ বলে নাই। এই জন্য ওই মানুষগুলাও জন্মগত মানুষ রয়েছে, বাস্তবে পশুর চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে পাঠাইছি যেন আপনি জাতিকে সংস্কার করতে পারেন, প্রত্যেকটা মানুষকে যেন আপনি আখিরাতমুখী করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই কোরআনে বলেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন
রাব্বুল আলামিন বলেন, এমন একটা জাতিকে সতর্ক করার জন্য আপনাকে পাঠিয়েছি যেই জাতির বাপ দাদা 14 গোষ্ঠীকেও কেউ সতর্ক করে নাই, যার পরে এলা গাফেল হয়ে গেছে, আখিরাত থেকে বিমুখ হয়ে গেছে। ওগো নবীজি, এই জাতির প্রত্যেকটা মানুষের অন্তরে আপনি যদি আল্লাহর ভয়, কোরআনের শিক্ষা ঢুকায় দিতে পারেন, আল্লাহর কসম এই জাতির সংস্কার হইতে এক মুহূর্ত দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন। ওগো নবীজি, এই জাতিকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর পথ যদি দেখাতে হয়, আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দান করেছি, সেই কিতাবের নাম হলো কোরআন। কোরআনের ইলম, কোরআনের শিক্ষা যদি জাতির ভিতরে দিয়ে দিতে পারেন, এই জাতি আলোর পথ দেখবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? গেল 1 নাম্বার। 2 নম্বরে আসেন, কোরআনের শিক্ষা, ওহির শিক্ষার এত প্রয়োজনীয়তা কেন, এত গুরুত্ব কেন? এর কারণ হলো, ওহির শিক্ষা এমন এক শিক্ষা, ওহির ইলম এমন এক ইলম যার প্রধান এবং প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। যখন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনের আয়াত নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীকে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে শোনাতেন, আল্লাহর নবী মনে করতেন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলে যদি আমি ভুলে যাই, আমার উম্মতকে কে কোরআনের বাণী তিলাওয়াত করে শোনাবে? এই জন্য আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দ্রুত তিলাওয়াত করার চেষ্টা করতেন, দ্রুত মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জিবরাইলের সঙ্গে আপনার ঠোঁট নাড়ানোর দরকার নাই, জিবরাইলের সঙ্গে আপনার জিহ্বা নাড়ানোর দরকার নাই, কারণ জিবরাইল আপনার শিক্ষক নয়। ইল্লা আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন আপনি কেমনে পড়বেন, এই কোরআন আপনার সিনার মধ্যে কেমনে জমা হবে, এই সমস্ত বিষয় বন্দোবস্ত আমি আল্লাহ করে রেখেছি। জিবরাইলের সঙ্গে আপনার জিহ্বা নাড়ানোর দরকার নাই, কারণ জিবরাইল আপনার শিক্ষক নয়, আপনার শিক্ষক হলেন স্বয়ং সরাসরি আল্লাহ। আপনার শিক্ষক আল্লাহ। জিবরাইলের সঙ্গে যদি আপনি ঠোঁট নাড়ান, মনে হবে জিবরাইল বুঝি আপনার শিক্ষক, জিবরাইল বুঝি আপনাকে শিক্ষা দেয়। না না, ওগো নবীজি, ওহির ইলম এমন এক ইলম, ওহির শিক্ষা, কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, এই শিক্ষার একমাত্র প্রধান এবং প্রথম শিক্ষক হলাম স্বয়ং আমি আল্লাহ। এই জন্য আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আরবের কাফেররা কয়, মুহাম্মদ তো জিন্দিগিতে কারো কাছে গিয়া লেখাপড়া করে নাই, কিন্তু এত সুন্দর যে ছন্দ মিল করে পড়ে, কেমনে পড়ে, মনে হয় কারো কাছে গিয়া লুকায়া লুকায়া পড়ে, এ লিখে দেয়, আর তার তো কণ্ঠ ভালো, সে এটাতে কণ্ঠ দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আরবের মুশরিকরা যখন এইভাবে নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালায়, আল্লাহ তখন কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা রহমান নাজিল করেছেন। আল্লাহ বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কাফেরদেরকে জানায়া দেন, এই কোরআন আপনাকে দুনিয়ার কেউ শিক্ষা দেয় নাই, এই কোরআন আপনাকে শিখাইয়াছেন পরম করুণাময় আল্লাহ।